আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। জি মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অশেষ অফুরন্ত মেহেরবানি করেছেন। দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরে বাইরে বসে বসে অযথা গল্প গুজব না করে রহমতুল্লিল আলামিন নবীর রহমতের প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিয়েছেন। মিলাদ, কিয়াম, জিকির, আজগার, দুরুদ, সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। অতীত জীবনের গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। একটি জবানও বন্ধ রাখবেন না, সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালামের নজরানা পেশ করছি কামলিওয়ালা নবীর আলিশান দরবারে। যে নবীর উম্মত আমরা হয়ে অন্যান্য আম্বিয়া ইকরামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি तमाम সাহাবায়ে কেরাম, আশিক রসুল, বুজুর্গানে দিন, যাদের বুকের তাজা রক্তের বিনিময় আমরা আপনারা ঈমান ইসলাম পেয়েছি, এবং বিশেষ করে যেই মহান হাস্তির নামে এই সংগঠন ইমাম শের বাংলা আল কাদরি রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারি করছি, জিনার প্রত্যেকটি রক্তের ফোঁটার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি আশিক রসুল জন্ম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। অনেক কষ্ট করে শীতের মধ্যে শক্ত শক্ত মাটির উপর বসে আছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল করুন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করুন, মা বাবার গুনাহ মাফ করুন। মাহফিলের জন্য যারা আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়েছেন প্রত্যেকের গুনাহ মাফ করুন, এবং প্রত্যেকের পরিবারের মধ্যে আল্লাহ খাস রহমত নাজিল করুন। আসমানি, জমিনি, হাওয়াই বলা মুসিবত সহ হঠাৎ অ্যাক্সিডেন্টের মত থেকে এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সময় বেশিক্ষণ হবে না, সংসদের নিয়মে চলবে। কারণ যদি আপনাদেরকে 1টা, 2টা, 3টা পর্যন্ত বসায় রাখি, ফজরে যদি আমরা মসজিদে আসতে না পারি, তাইলে ওই ওয়াজ আমাদের বেশি কল্যাণ করতে পারবে না। তাই যারা এখন এদিক সেদিক ঘোরাফেরার মধ্যে আছেন, সবার কাছে নবীর আদনা গোলাম হিসেবে, উম্মত হিসেবে উপস্থিত হয়ে ময়দানে হাসরে, কবরে, ফুলসিরাতের কিনারায় নবীজির শফাআত পাবেন, এটার থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা প্যারা হাজিরিন, কোরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কারণ একদল মানুষ আছে, তারা সবসময় যারা নবীকে ভালোবাসে তাদের বদনাম করে। ঠিক কিনা বলেন না? যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে, আপনারা কি নবীকে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন, এটা কারো কপালে লেখা নাই, কিন্তু প্রত্যেকের কলবে নবীর মোহাব্বত আছে না নাই? এমনি এক একজন কোম্পানি, এক একজন বড় ব্যবসায়ী, এক একজন চাকরিজীবী অফিসার, কিন্তু খোলা মাঠের মধ্যে এইভাবে শক্ত শক্ত মাটির উপর বসে আছেন। উদ্দেশ্য কি? কয় সব জায়গায় গ্রাফিটি করা যায়, সব জায়গায় চেয়ার খোঁজা যায়, কিন্তু নবীর মোহাব্বতের বেলায় চেয়ার
চলে। নবীর মোহাব্বত, নবীর প্রেমের সময় চেয়ারের দরকার। এটার জ্বলন্ত প্রমাণ এই মাহফিলগুলা, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুন। তো যারা নবীকে ভালোবাসে, এই ভালোবাসাটা বিশেষ করে যখন রবিউল আউয়াল আসে তখন থেকে এই ভালোবাসার বহিঃপ্রকাশটা একটু বেশি হয়, ঠিক কিনা? তখন কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা তারা আবার এটা সহ্য করতে পারে না। তারা সহ্য করতে জলি ফুরি সাইজার গই শয়তানর ফুয়াল, জলি ফুরি সাইজার গই শয়তানর খোয়াল, আইসি আইসি যেতে আর বারই রবিউল আউয়াল, ঠিক না? আগুন লাগাইতে হবে না, শুধু মিলাদুন নবীর ব্যানার দেখলে বাস। তখন বলবে এরা নাকি নবীর প্রেমিক, এরা নাকি নবীর আশেক। এই কথাগুলো যখন আমাদেরকে বলে তখন আমাদের খুব কষ্ট হয়, ঠিক কিনা? এই নবীর গোলাম, নবীর প্রেমিক গুলার হয়তো নামাজ একটু কম থাকতে পারে, কিন্তু বুক ভরা নবীর প্রেম আছে না নাই? এই নবীর গোলামগুলা এরা বিভিন্ন বড় বড় মাদ্রাসায় গিয়ে টাইটেল পাস করে নাই, এরা আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, কিচ্ছু জানে না, নামাজের কয়টা ফরজ জানে না, সুন্নতে মুআক্কাদা কি চিনে না। এরপরেও তাদের জবান দিয়ে নবীজিকে রাকাল শব্দ বের হয় না, ঠিক কিনা? তো বেশি পড়ালেখা করে নবীর সাথে বিয়াদবি করার চেয়ে লেখাপড়া কম করে নবীর গোলাম হওয়া উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। প্যারা হাজিরিন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরানি জবান দিয়ে তাদেরকে বলে দেন, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান দিয়ে তাদেরকে বলে দেন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আর জোরে হন না, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন। কাদেরকে? সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, যারা নিজেকে ইমানদার দাবি করবে, যারা নিজেকে মুসলমান দাবি করবে, প্রত্যেকের জন্য এই কথা আপনি বলে দেন,
যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, অথবা তোমরা যদি আল্লাহর মোহাব্বত চাও, অথবা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তো তাদের কি করতে হবে? ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইত্তেবা করা, ইত্তেবা মানে পদঙ্ক অনুসরণ করা। ইত্তেবা মানে অনুসরণ করা, ইত্তেবা মানে অনুকরণ করা। তো যিনি, যাকে আপনারা ইত্তেবা করেন, সেই মানুষটা হচ্ছে মসজিদের ইমাম, খতিব, ঠিক কিনা? আপনারা হুজুরের ইত্তেবা করেন, কথাগুলো একটু ভালো করে বুঝবেন, আমি স্লো কথা বলি, ওনারা তো হন অসুবিধা নর ফাল্লা, হন অসুবিধা না। আমরা সবাই আজকে জুমার নামাজে সবাই ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে আমরা খতিব হুজুরের পেছনে নিয়ত করেছি, ঠিক কিনা? তখন আমরা সবাই হুজুরের ইত্তেবার মধ্যে চলে গেছি। এতগুলো মুসল্লি, একজন মুসল্লিও এই কাজ করল না যে হুজুর আপনি সূরা ফাতিহা পড়েছেন, আমরা এই সূরা ফাতিহা ফজরের নামাজে শুনেছি, মাগরিবের নামাজে শুনেছি, আমরা আবার এশারের নামাজেও শুনেছি, আমরা জুমার নামাজে শুনতে চাই না, আমি অন্য একটা সূরা পড়ব। পড়ার ক্ষমতা আছে না নাই? আছে বলেন, আছে না নাই? আরে বুঝেন নাই? যার কাছে কোরআনের সূরা মুখস্থ আছে সে চাইলে পড়তে পারে কিনা? তো পড়ে না কেন? কয় আমি পড়ি না এই কারণে আমি ইক্তেদা করেছি, ইক্তেদাইতু বিহাজাল ইমাম করে আমি হুজুর ইমাম সাহেবকে ইত্তেবা করতেছি। সুবহানাল্লাহ। তাইলে একজন ইমাম সাহেবকে আপনি ইত্তেবা করেন, তিনি যেই সূরা পড়েন আপনার জানা থাকলেও আপনি চুপ। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজে, জোহরের নামাজে সূরা না পড়ে আপনি চুপ হয়ে আছেন, হুজুর কি পড়তেছে না পড়তেছে এটা আপনি শুনতেছেন না, অথচ আপনি পেছন থেকে পড়তেছেন না কেন? কয় আমি ওনাকে ইত্তেবা করি, আমি ওনাকে কি করি? ইত্তেবা করি, পদাঙ্ক অনুসরণ করি। কেন করি? কয় আমার নামাজটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। নবীজির দেওয়া ইমাম, ইমাম কে দিয়েছেন? নবী দিয়েছেন। নবীর দেওয়া ইমাম, তাকে আমরা এমনভাবে ইত্তেবা করি, আমরা তিনি যখন রুকুতে যায় আমরা দাঁড়িয়ে থাকি না, আমরাও রুকুতে যাই। তিনি যখন আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়, আমি সেজদায় যাই না, আমিও দাঁড়িয়ে যাই। তিনি যখন সেজদায় যায় একটা দিয়ে উঠে, আবার যখন আল্লাহু আকবার বলে সেজদায় যায়, আমার এত ক্ষমতা, এত পাওয়ার, আমি ঘাট ধরে বসে থাকি না, আমিও আর একটা সেজদায় চলে যাই। কই কেন? তোমার এত বাহাদুরি, তোমার এত টাকা পয়সা, তোমার এত দাফট, তোমার এত ক্ষমতা। কয় এগুলা মসজিদের গেটের বাইরে, মসজিদের দরজার বাইরে। মসজিদে যখন ঢুকেছি তখন ইমামের ইত্তেবা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এবার চিন্তা করেন, আপনি ইমাম সাহেবের ইত্তেবা করতেছেন, আপনার নামাজ আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কি হওয়ার জন্য? কবুল হওয়ার জন্য। তো আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ডাইরেক্ট আল্লাহ বলেন
তোমরা আমার নবীকে, তার মানে তোমরা আমি নবীকে ইত্তেবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যাকে ইত্তেবা করব, আমরা কি তার আগে আগে যাব, নাকি তিনি যেদিকে যায় সেদিকে যাব? এটা কেন বলেছেন? কেউ যেন নবীর থেকে বড় দাবি করতে না পারে। সুবহানাল্লাহ বলে না। ইমাম সাহেবের চেয়ে কোনো মুসল্লি বড় হতে পারে না। মসজিদ থেকে বের হলে বড়, কিন্তু মসজিদে যখন আপনি মুয়াজ্জিনকেও দাঁড়াই দিয়েছেন, তখন খতিব সাহেবকেও তিনার পেছনে দাঁড়াইতে হবে। ঠিক কিনা বলেন? খতিব সাহেবের এই অধিকার নাই যে নিয়ত ভেঙে ফেলেন, আমি খতিব সাহেব চলে আসছি, আপনি মুয়াজ্জিন পেছনে চলে যান। এ কথা বলার সুযোগ কেন নাই? যেহেতু আপনি ইত্তেবা করতেছেন। তো আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, পদাঙ্ক অনুসরণ করো। তোমরা আমার ইত্তেবা করবে। আমি রাসূল ইমামুল আম্বিয়া, আমি রাসূল সৈয়দুল মুরসালিন, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন। তোমরা আমি নবীকে ছোট মনে করবা না। তোমরা আমি নবীর আগে আগে যেতে পারবা না। তোমরা আমি রাসূলকে ইত্তেবা করো, আমি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। সুতরাং তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ইত্তেবা করতে হবে কার? নবীর। বলেন না কার? আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এগুলা পাওয়ার জন্য কার পেছনে থাকতে হবে? নবীর পেছনে থাকতে হবে। কেউ নবীর বাবা সেজে নবীর আগে যেতে পারবে না। কেউ নবীর চাচা সেজে ভাতিজা বলে নবীর আগে যাওয়া যাবে। কেউ নবীকে চাচাতো ভাই বলে সামনে গিয়ে বড় ভাই হিসেবে সামনে যাওয়ার সুযোগ। আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি। এমনি তুমি দুনিয়াবি হিসেবে যে যত বড় হও না কেন, তোমাদের প্রত্যেকটা জিনিস আমার বন্ধু হাবিবুল্লাহর কদমের নিচে ঢুকাই দিলাম। আমার সুবহানাল্লাহ করতে হইলেও না, আর দূর হন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুব্বুন ভালোবাসা। হুব্বুন মানে কি? হুব্বুনকে আরবিতে, হুব্বুন আরবি, এটাকে বাংলায় ভালোবাসা বলা হয়। ভালোবাসা মানে তো বুঝুন, এনে বুঝতেন না। ভালোবাসা মানে 14 ফেব্রুয়ারি হইলে এখন বুড়ো বুড়ো বেগুনও বুঝিব। হদি কিয়া 14 ফেব্রুয়ারি হদি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। আর তো রহ না, এটা না। হুব্বুন মানে ভালোবাসা, খৌফুন মানে ভয়। খৌফুন মানে ভয়। একটা কথা বুঝবেন, আপনি কাউকে ভয় দেখিয়ে কোনো কাজ আদায় করে নিতে পারবেন, কিন্তু আপনি মোহাব্বত দিয়ে কথা বলে কঠিন কাজ সহজে আদায় করে নিতে পারবেন। ঠিক কিনা বলেন না? এত লারাস সিটিংয়ে হতা আছে, হতা দি ফেহানা ফেলাইতে রে মনে নখন, হতা দি ফেহানাও ফেলাইতে পারে। কিন্তু যদি গা রায় করি হয়, ওই ফেহানা না ফেলাস কে, হতে তুই কেন ফেলাস? ঠিক কিনা হন না? কিন্তু অন্য যদি খন ও মাত্র একটু ইয়া লাগের, খারাপ লাগের, কেন করে ফেলাই দেও না? সুন্দর কথার দ্বারা ফেলাইব না ফেলাইব? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআন হাদিস বুঝতে হবে আপনাকে। আল্লাহ বলেন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর
ভালোবাসা চাও, আল্লাহ পাক এ জায়গার মধ্যে কুল ইন কুনতুম তাখাফুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে চাও। আল্লাহ এখানে ভয়ের কথা বলেন নাই, কিসের কথা বলেছেন? ভালোবাসার কথা বলেছেন। এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। আল্লাহ এখানে ভয়ের কথা বলেন নাই। তোমরা যদি আল্লাহরে ডরাইতেছ, নবীরে মানো, এই আর ন হয়। তোমরা যদি আল্লাহরে ভালোবাসা পাইতেছ, তাহলে নবীরে ভালোবাসো। কারণ একখান কথা কইলাম যে ডল লাগাইয়ের দগ দিয়ে রে বেগিন করা ন যাই, দগ দিয়ে রে হনো কিছু করা ন যাই। এই কারণে আল্লাহ পাক কুল ইন কুনতুম তাখাফুনাল্লাহ বলে নাই। তোমরা যদি আল্লাহকে ভয় করতে চাও তাহলে নবীর অনুসরণ করো, এটা বলে নাই। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কি রকম? আমার নবী বলেন, আজান দেওয়ার অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজান দেনা নদে, এখন আজান দেনা, খনে কে অরত বাচ্চা হইলি আজান দেনা, ওজুর ওরে ডাকি আনে না। তো যেতে একজনের একজন হজ্জা বাজে গাইল দিতে তার কে আর না হয় দে, আজান দিয়ে আর মারও হয়ে গেল দে, আছে না নাই? নাউজুবিল্লাহ খ এলে বউ সান্ডাল আছে না নাই? গাইল দিবেল আর কে আর না ভাত দিয়া শেষ পর্যন্ত হারে দে। এতাল্লা এখন উজুর হলো হদে আজান দিয়ে 200 টিয়া হলো দরকার নাই, আর মারে গাইল দরকার না, তোর পর আজান তুই যাই গই নজার দে কিয়া গেল দি বেললে দু মানুষ থাকতে আর কেয়ার না ভাত দে। আজান দিয়ে মারো হয়ে গেল দে, আছে না নাই? মধু হাবাইয়ের মারো হয়ে গেল দে, আছে না নাই? নাউজুবিল্লাহ খন। আল্লাহ অনুরে হেদায়েত দান করক। বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি ছিলেন অন্ধ সাহাবী, নবীর প্রেমিক, কিন্তু তিনার স্ত্রী ইহুদি ছিলেন, আমার নবীর দুশমন। স্বামী মুসলমান, স্ত্রী ইহুদি কাফের। স্বামী চোখে দেখে না, স্ত্রী প্রতিদিন আমার নবীকে গালিগালাজ করত। নাউজুবিল্লাহ বলেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রী আমার নবীকে গালিগালাজ করত। ওই অন্ধ সাহাবী স্ত্রীকে সব সময় বলতেন, তুমি যেমন ইচ্ছে তেমন করতে পারো, কিন্তু আমার প্রিয় নবীকে গালি দিও না, এটা আমি সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সব কিছু করো, কিন্তু আমার নবীকে গালি দিও না, গালি দিও না, এইভাবে বলতেন। কিন্তু সে কাফের মহিলা, কথা শুনতেন না, প্রতিদিন গালি দিতেন। তাও কখন দিতেন? যেই দিন তিনি আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, সেই দিন বেশি গালি দিতেন। যখন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বিছানার মধ্যে চলে আসতেন, যখন তিনি বালিশের মধ্যে মাথা রাখতেন, এমন সময় তিনার স্ত্রী কানের গোড়ায় এসে আমার নবীকে বিশ্রী বিশ্রী গালি দিতেন।
জোরে বলুন নাউজুবিল্লাহ। একদিন দুই দিন এইভাবে অনেক দিন তিনি বুঝালেন, খবরদার তোমার যা মন চায় তা করো, কিন্তু আমার নবীকে গালি দিও না, দিও না। যখন গালি বেশি দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বাজারের মধ্যে চলে গেলেন, একটা চুরি কিনে নিয়ে আসলেন। ওই চুরি বালিশের নিচে রাখলেন, স্ত্রী যেন জানতে না পারে। প্রতিদিনের মতো স্ত্রী কানের গোড়ায় এসে আমার নবীকে বেশি বেশি গালিগালাজ করতেছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি বললেন, এ স্ত্রী খবরদার, আমি আর কিন্তু সহ্য করব না, আমি সহ্য করব না। স্ত্রী আরো তার সাথে ঠাট্টা করতেছে, তুমি তো চোখে দেখো না আমাকে কি করবে। এই লজ্জিতে করে তো হতুন আসে না নেই, সা কেন মারবি মাসাই ঠাস করে গুদি হয়তো আবার গো মারেছে আছে আর গো হাই হয়তো আবার কান করে মারেছে আছে খাতে খাতে দেওয়ালের বাজারে তো হয়তো আবার কেন মারবি মাসাই। এই লজ্জিতে করে তো হতুন আসে না নাই। উনি বললেন, স্ত্রী বললেন, গালি তাকে যদি আমি গালি দিতে না পারি আমার শান্তি লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। কাফের আমার নবীকে গালি দেবে, কাফের আমার নবীকে গালি দেবে, কারণ এটা কাফেরের কাজ। নবীকে গালি দেওয়া কার কাজ? তাই এখনো মৌলানার বেশ নিয়ে কেউ নবীকে গালি দিলে সেখানে আমাদের চিন্তা করার, দুঃখ করার কোনো কারণ নবীকে আবুল আহাব গালি দিয়েছেন, ঠিক কিনা? তাই এখনো আবুল আহাবের সন্তানেরা কি দেবে? নবীকে গালি দেবে। আর সাইয়েদনা সিদ্দিক আকবর বেশি বেশি দরুদ পড়েছেন, আর আমরাও নবীর শানে দরুদ পড়তেই থাকবো। আরো জোরে বলবেন না? বন্ধুরা আমার খেয়াল করুন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার স্ত্রীকে লাস্ট ওয়ার্নিং, এ বিয়াদব দুশমন রাসূল, আমি সহ্য করতে পারছি না, আমি কষ্ট পাচ্ছি। তোমার বিশ্রী বিশ্রী গালিগুলো আমার কলব, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, গালি দিও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘুমের ভান করে আওয়াজ বন্ধ করে ফেললেন। স্ত্রী মনে করল তিনি ঘুমিয়ে পড়েছেন, কোনো কথা বলছেন। আর অনেক কথা বলানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি কথা বলে না। ওই বিয়াদব দুশমনের রাসূল মনে করেছেন তিনি ঘুমিয়ে গেছে। যখন তার স্ত্রী ঘুমিয়ে গেল, বালিশের নিচ থেকে চুরিটা বের করলেন, চুলের মধ্যে ধরে এমনভাবে আঘাত করলেন উপর্যপুরি, তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে? বৌর হনাওয়া খারে ডাইরেক্ট বৌর কি মার দিয়ে দে, ছুরি মার দিয়ে জাহান্নামত পাঠিয়ে দিই। যখন সকাল বেলা হলো, মদিনার অলিতে গলিতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রী খুন হয়েছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। অন্ধ সাহাবীর স্ত্রী খুন হয়ে গেছে। আমার নবীর দরবারে অভিযোগ আসলো। নবীজি মদিনার সব মানুষকে ডাকলেন, হত্যাকারীকে চিহ্নিত করা হবে। সুবহানাল্লাহ। কে করছে এটা আমার নবী জানেন কিনা? আরো জোরে বলেন না। আমার নবী সবাইকে ডাকলেন, সবাই আসলো। নবীজি পুরো কাফেলার দিকে, পুরো বাহিনীর দিকে, পুরো মানুষগুলার দিকে তিনার চক্ষু মোবারক বুলালেন।
কয় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ আসে নাই, তাকে নিয়ে আসো। স্বামীকেও নিয়ে আসলেন। আমার নবী জিজ্ঞেস করল, এ উপস্থিত জনতা, তোমরা বলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে কে খুন করেছে? আমার নবীর নূরানি জবান থেকে এ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এ বিয়াদবকে হত্যা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেগুনো কথা দূর, ফালতু কথা। সঙ্গে ফানের গলত শহরে বেতোয় না ফেবো ইবা বলা চুরি হতুন এরে বউর মার দে বেগুনে কে বিশ্বাস করেন না? এবার আধা মানুষ এবার চুরি করে ভেবে বউর মারি ফেললাই, আর এবার বউর খেললি ভাই মারিব। হ্যাঁ, উপস্থিত বেগুনে হদ না আর বিশ্বাস নগরী বাতের গড়ার সহন্দে দেরি এমন তো হইন না ভারে না কর সিদ্ধ দিদের না গালো সিদ্ধ দিদের ইবে কেন বউর মারি ফেলিব শগুনও দেখে ব্যাগুনে এক একজন এক একখান হর না হর। আমার নবী আবার বললেন, উম্মে মাকতুমের স্ত্রীকে কে খুন করেছে? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে খুন করেছি। সুবহানাল্লাহ। আমার নবী তিনবার বললেন, উম্মে মাকতুমের স্ত্রীকে কে খুন করেছে? তৃতীয়বারেও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। এবার আমার নবী বললেন, তিনবার যখন হয়ে গেল, উম্মে মাকতুম হত্যা করেছ কেন? তাও আবার নিজের স্ত্রীকে কেন হত্যা করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বিয়াদব মহিলা প্রতিদিন আপনি নবীকে গালিগালাজ করে আমার অন্তরের মধ্যে কষ্ট দেয়। আমি তাকে প্রতিদিন বোঝানোর চেষ্টা করি, যত বোঝানোর চেষ্টা করি আরো বেশি গালি দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে যখন গালিগালাজ করে আমি উম্মে মাকতুম এটা সহ্য করতে পারি না। আমার নবী বললেন, ও উম্মে মাকতুম, হে উম্মে মাকতুম, তুমি কি জানো না কোন কা বদলা কোন? হত্যার বিনিময় তোমাকেও হত্যা করা হবে, সেটা কি তুমি জানো না? ইয়া রাসূলুল্লাহ, যে আপনি নবীকে গালি দেবে, আপনি নবীকে গালি দেবে সেটা শুনে বেঁচে থাকার চাইতে আপনি নবীর জন্য গর্দান দিয়ে দেও আমার কাছে আর অনেক মোহাব্বতের। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এলে বিয়াদব বউয়া কিতাম যে বউয়া ওনার নবীরে প্রত্যেক দিন গালি দে, আয় মানা যত মানা করি আরো বেশি গাল দে, তাহলে বউবে কেন করতাম? আয় এবার মারি রে, প্রয়োজন আর কথা না, ওর দাঁড়ে বিচারে কলা হাড়ি ফেলক, আর হন দুঃখ নাই। আয় দুশমন রসুলের মারি রে, আয় জান্নাত যাইতে পার দিয়ে আল্লাহ বড় কিছু বড় করে হন না। সুবহানাল্লাহ। এখন কোন কা বদলা কোন, কোনের পরিবর্তে কোন, যেটা সেটা হয়ে গেল উল্টো। আমার নবী বললেন, মান সাব্বা নাবিয়া ফাকতুলু, যারা নবীকে গালি দেবে তাদের গর্দান ফেলে দাও। এই উপস্থিত জনতা, তোমরা দেখো, তোমরা যদি দুনিয়ায় কোনো একটা জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে প্যারা হাজিরিন, আমরা একটু নবীকে ভালোবাসি, তাই নবীর শানে একটু আমরা দরুদ শরীফ পড়ি।
এটা নিয়েও অনেক সমালোচনা আছে না নাই? জোরে বলেন না। ওই তাদের মাহফিলে ওদের সেরা তিন ফাবা সালাতুনিয়া, সেরা তিন ফাবা সালাতুনিয়া, অথচ গোস্ত দোয়ানত সেরা আদাকে জাঁটি ঢুকে দে ইয়ানোর কোনো সমালোচনা? জোরে হন সমালোচনা। আর একখানা মাহফিলে মিলাদ দুরূদ শরীফ পড়ে দিয়ে না সমালোচনা আছে না নাই? আছে। খঞ্জালাত যাইতেন, আল্লাহ তারা হেদায়েত দান করুক। আরো জোরে হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীনা। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর ইত্তেবা করো। প্রিয় হাজিরিন, নবীকে যদি কেউ গালি দেয় তাহলে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এটার প্রতিবাদ জানাতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম চোখে দেখে না, নিজের স্ত্রীকে হত্যা করেছেন শুধুমাত্র আমার নবীর ভালোবাসার কারণে, ঠিক কিনা? আমার নবীর দরবারে একজন গরিব মানুষ আসলেন, নবীর মোহাব্বতের কথা বলছি। আমার নবীর দরবারে একজন গরিব মানুষ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব মানুষ, ভিখারি নয়, দিনমজুর মানুষ, আমার মেয়ের বিবাহের দিন কাছে আসছে, হুজুর মেয়েকে বিবাহ দেব এরকম তৌফিক আমার নাই। আমাদের সমাজেও গরিব বাবা আছে না নাই? আরো জোরে বলুন না। অবুক কত বড় হানার লোন দ্বারা মানুষ ইসা মাসল্লা মারামারি দিয়েন আনোয়ারা নয় নিয়া বইরে এত খড়ে হ না আনোয়ারা ইসা মাসল্লা মের ভিডিও না নয় মাই ফোকে জন্ম দিয়ে মারি ফেলার দে ৮,০০০ কোরবান্যা গরু দিতে হয়ে দে, তুই তার গরিব মানুষ ফারাতন তোলাতুলি করে সওয়াল দিয়ে দে, মাই ফরে বেরগে মারি ফেলে আসে না নাই? আরো জোর হন না। বন্ধুরা আমার, এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে, সুন্নাত তরিকায় বিয়ে করব, ওলিমা প্রথা চালু করব, কন্যার বাবাকে মানুষের দ্বারে দ্বারে আমরা ভিখারি বানাবো না, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিবাহ আমার কাছে কিচ্ছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি দরবারে মুস্তাফার মধ্যে আসলাম, আমার মেয়ের বিয়ের জন্য আমাকে কিছু দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে সময় আমার কাছে আসছো, অথচ আজ 1 সপ্তাহ হয়ে গেল তোমার নবীর দরবারে খাওয়ার মতো কিচ্ছু নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, তুমি আসছো সাহায্য নেওয়ার জন্য, আমি তোমাকে সাহায্য করব, এই রকম কিছু এখন আমার কাছে নাই, তবে আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি,
তুমি আমার ওসমান জুন্নুরাইনের কাছে যাবে এবং আমি নবীর একটা সালাম জানাবে। আমি নবীর সালাম জানানোর পরে তাকে তোমার মেয়ের বিয়ের কথা বলবে, তিনি তোমাকে অবশ্যই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আমার নবী। নবীজি বলতেছেন তুমি কার কাছে যাও? ওসমান জুন্নুরাইনের কাছে যাও, গিয়ে আমি নবীর একটা সালাম জানাবে, তোমার মেয়ের বিয়ের কথা বলবে। ওই গরিব মানুষ সেদানা ওসমান জুন্নুরাইনের কাছে গেলেন। তিনি যেই সময় গেলেন, উঠানের মধ্যে দাঁড়ানো অবস্থায় সেদানা ওসমান জুন্নুরাইন একজন গোলামকে ডাকলেন, চাকরকে ডাকলেন। তাকে বলতেছেন তরকারির মধ্যে এত বেশি লবণ দিছো কেন? ওনাকে এমনভাবে শাসন করতেছেন, তরকারিতে কি দেওয়ার জন্য? লবণ একখানা কি দিয়ে দে, 1 কেজি দিয়ে ফেলেই দেন, শুধু একখানা করে কি দিয়ে দে। এই এটা তোর হারে লবণ বাড়া খেলে দিউস, বাড়া খেলে দিউস। ইবে ইন সাধ্য হতুন উড়ো নতুন হন আওয়া গরিব মানুষ ইবে ইন হতুন সাথে কে দে। উনি উঠানের মধ্যে থেকে দাঁড়িয়ে দেখতেছেন, শুধু একটু লবণ বেশি দেওয়ার কারণে হযরত ওসমান জুন্নুরাইন তাকে কঠোর ভাষায় কথা বলতেছেন। ইবা হদবুক ইকিনি করে লবণ বাড়া দিয়ে যে ইয়ানল্লাই বস্তিরে খাই ফেলাই তুষার। আর যদি মাইফর বিয়ার কথা হই আর তো ঘরে তো যাইতে না দিব, যারা কিনি করে লবণ বাড়া দিয়ে দে ইয়ানল্লাই বস্তির দিলে ঘরের। আর যদি হই আর মাইফর বিয়া আর একখানা কি দিও, ইবে কি জীবনে দান করিব না। আর ও তো বাঁধে লাগবে, আর কোনো দিন ইকে আবি নে, এবার কথা হাতে না লাগু। হ্যাঁ বার মেকে সাইম বই। উনি ওখান থেকে রওনা হয়ে গেলেন আমার নবীর দরবারে। আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে ওই গরিব বাবাকে বললেন, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম কিন্তু তিনার অবস্থা দেখে আমি কিচ্ছু বলি নাই, বয়ে চলে আসছি। আমার নবী বলেন, তুমি আবার যাও, আমি নবীর সালাম জানাবে এবং তোমার মেয়ের বিয়ের কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার গেলেন, দ্বিতীয় দিন। এবার গিয়ে দেখতেছেন উঠানের মধ্যে দাঁড়িয়ে আর একজন গোলামকে ডাকলেন, এমনভাবে ধমক দিচ্ছেন, এমনভাবে শাসন করতেছেন, শুধু চেরাগের মধ্যে একটু কেরাসিন বেশি দেওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বতি একখানা কি করে দিয়ে দে, বতি একখানা ভাড়া দিয়ে দে। এবার হদে কাই তোর চেরাগের বতি ডর করে হনা দিতে হয়ে দে। তোরা গম্মারর চেরাগ জ্বলাইয়ের তেল কিনলে ক্ষতি করে বুঝতে। সুবহানাল্লাহ হন না। ইয়ার তো সরকারি অফিসার, সরকারি সরি ভেবে লিয়ে রোজা মাস খেললে বন্ধ দিয়ে দে, সুসি বদ্ধ বন্ধ ন করে গিয়ে দে গোড়ান মাস হন ছুটিত মেজে চলাত আসল দিয়ে ফেনিবে। এলে বহু সরকারি জানোয়ার আছে না নাই? আর জোর হন না। ইতারা আনতে জ্বলাই ফেলে গিয়ে নেবে পাবলিকের হাঁদর তুলে দিয়ে। ইল্লা মাসকে মাস এসি চলাত আসল দি, মাসকে মাস ফ্যান লাইট চলাত আসল দি, বন্ধ ন করে দে সিবি দিও না, তাতে বেশি কষ্ট দে। অথচ গুসুটিয়া খাই রে অর্ডার তুললে খান ব্যাং হয়ে যার কিন্তু বস্তাটা এলো যাতে কি তো কষ্ট নর। এই সমস্ত জাহান নামি উনার আল্লাহ হেদায়েত দান করক।
আর হেদায়েত হবে সুযোগ না তাহলে তাড়াতাড়ি জাহান্নামে যাবে তৌফিক দান করো আমিন জোর হ না এবার জাগা মাফাদা আমি নিবে না এবার মাহফিলের আমিন জোর হ আমিন ডল্লার না তুই কি বড় করে দিয়ে দে স্যার আগরবতী হ না ওয়া কি বড় করে দিয়ে দে স্যার আগরবতী বড় করে দিয়ে লাই ওই বেড়ে ডাইর হদ্দে খবরদার আজ ইয়ে বড় করে দিও আর দিন যদি স্যার আগরবতী বড় করে দিও তো যদি দেখে দিও তাহলে তোমার খবর আছে তোমার কি আছে ইবে ইন হতুন তাই দেখে দে হদ বুক হালিয়ে দিলেন দেখ কেন করে নুন বাড়া দিয়ে দিয়ে যে অবস্থা করলু না ভারত দিয়ে তারা নুন্দি মাজা খাই ফেলেছু আজ একখানা বেড়ে স্যার আগরবতী ডর করে দিয়ে দে যে অবস্থা করে ও বাজে বাজিবে কি মাই ভরবি সাহায্য কর দে বন্ধুরা আমার আজকেও কিছু বলেন নাই তাড়াতাড়ি পালাই আসছেন আমার নবীর দরবারে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আজকে গেলাম চেরাগ একটু বড় করে দেওয়ার কারণে একজনকে তিনি যেভাবে শাসন করতেছেন উনি কোনোদিন দান করবে না ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না আমাকে অন্য একজন দেখিয়ে দেন আমার নবী বললেন আজকে যেটাই হোক না কেন তুমি আমার উসমান জুন্নুরাইনের কাছে যাবে এবং আমি নবীর সালাম জানাবে তোমার মেয়ের বিয়ের কথা বলবে আজকে আর ফিরে আসবে না উনি চলে গেলেন সালাম জানালেন কয় আপনি কে হুজুর আমি দরবারে মুস্তফার একজন বার্তাবাহক চেয়ার থেকে দাঁড়াই গেলেন সুবহানাল্লাহ শুধু আমার নবীর নাম শুনেছেন যে আমি নবীর দরবার থেকে আসছি এতটুকু শুনেছেন হযরত ওসমান জুরনে ফট করে দাঁড়াই গেলেন সুবহানাল্লাহ কয় তাড়াতাড়ি বলো কি জন্য আসছেন হুজুর দয়াল নবী আপনাকে একটা সালাম দিয়েছেন হুজুর আমার মেয়ের বিয়ের জন্য সাহায্য নিতে আসছি হযরত ওসমান জুন্নুরাইন ওনাকে এমন মোহাব্বত করে জড়াই ধরলেন এবং তিনাকে বলতেছেন চাবি নাও গুদামের চাবি নাও আল্লাহর কসম তোমার মেয়ের বিয়ের জন্য যা যা লাগে তুমি এখান থেকে নেবে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ তুমি এখান থেকে কিচ্ছু কম নেবে না তোমার যা যা প্রয়োজন তা তা নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর কসম এক মুঠো কম নিতে পারবে না তোমার মেয়ের বিয়ের জন্য যা লাগবে সব নিতে হবে ডাইরেক্ট সাবেদি ফেলেই দে নিবে হদ্দ বাজি এবার সাবি দিই না নাকি আরে গুদামত গলা খাই বেলায় করতে নিয়ে দিই ভিতরে ডল্লা না নলা এবার হদ্দে যদি হম লইস দয় অভূত তোর চাইলিম যেহেতু হন ভাটাই দে হনে আমার নবীর মেহমান তুমি দুনিয়াবি গরিব হতে পারো কিন্তু তুমি আমি ওসমানে জুন্নুরাইনের কাছে দরবারে মুস্তফার মেহমান আল্লাহর কসম 1 ইঞ্চি কমাই নেওয়ার সুযোগ নাই তোমার মেয়ের বিয়ের জন্য যা কিছু প্রয়োজন এখান থেকে নেবে যদি কম নিলে তোমার অসুবিধা আছে সুবহানাল্লাহ তিনি যা যা প্রয়োজন নিলেন কয় আপনি এবার চলে যান গাড়টি হাঁদত আছে কিন্তু হল্লা হুঁকে হাই মারতে হুঁকে কিয়া
হয়তো জিবে বতি ডর করে দে তেরা খাই ফেলে তুসা লবণ বাড়া দিয়ে দে তেরা খাই ফেলে তুসা এদিন মাল লই যার দি হচ্ছে নাকি ফিসুত না ধরে হরে নি ওর আর দে হুঁকে হল্লা হুঁকে কিন্তু দেখা যাচ্ছে না ইবে আরো খান্দের দে হয়তো যদি আরো লাগে অনত শর্মর হন দরকার নাই অনেন আবার আইরে সাবি ইতুল লই এদুর লইরে যাবেন দে বড় করে হনা সুবহানাল্লাহ হইত না পারি তারাও যারা আসিলি মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার কাছে সাইবার মতো আর কিছু নাই খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেক যখন যাই মদিনাওয়ালার দেশত খলি জাগানো মদিনাত রাখি জুড়ে খলি জাগানো মদিনাত মদিনাওয়ালার দেশত আশেক যখন যাই মদিনাওয়ালার দেশত খলি জাগানো মদিনাত ও ভাই খলি জাগানো মদিনাত রাখি খলি জাগানো মদিনাত রাখি আই তো সাই সালাতুনিয়া প্যারা হাজিরিন আমার নবীর সাহাবা এমনি এক একজন এক এক রকম কিন্তু যখন আমার নবীর বিষয় আসতো আমার নবী যখন হিজরত করলেন মদিনার মধ্যে চলে গেলেন মক্কায়ে মুআজ্জামাত থেকে আমার নবীর গোলামেরা হিজরত করে নবীর সঙ্গে চলে গেলেন মুহাজির সাহাবী আর যারা মদিনার নবীর পাগল আনসার সাহাবী ওরা মক্কার মধ্যে মা বাবা স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদ সব কিছু মক্কার মধ্যে ছেড়ে চলে গেলেন শুধু বুকভর আমার নবীর প্রেম নিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেখানে গেলেন কিচ্ছু নাই কিচ্ছু না থাকার পরেও আমার রাসূল আনসারী সাহাবাদেরকে ডাক দিলেন মুহাজির সাহাবাদেরকেও ডাক দিলেন ও আমার আনসারী সাহাবী আমি তোমাদের জন্য বললাম আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই জোরে বলুন সুবহানাল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের ভাই হাদিস ঠিক আছে না নাই হাদিস ঠিক আছে এই হাদিস শুরুত কিছু বিয়া হলে কিছু বিয়া হল হন না কিছু বিয়া হল যারা না হলত ইয়েলে ভোট দিয়ে এই বিয়া হলেও নয় যে আল মুসলিম ও আহুল মুসলিম মুসলমান মুসলমানের বাই তোর নবীও তো মুসলমান এই শিপে নবীও আর বাই আর তো রহানা বা তো এক মুসলমান আর এক মুসলমানের বাই হইলে হামাক্কা যদি বাইরে আফার দয় তো বাফো ফো আর কি আর তো রহানা বা বাফো কি বাই
কিয়া বাফি বেন্দু না বাফিবে কি তো বাফিবে কিয়র তো বাফর বউবে কিয়র কি বইনার দেব তোর বাবি নব না বাইয়ের বউ কি হয় বাবি হ না বাইয়ের বউ কি হয় তো হাদিস মোতাবেক যদি চলতে যাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে বাপও মুসলমান হিসেবে বাপও ভাই ঠিক কিনা তো বাপ যদি ভাই দয় বাপর বউ কি হবো বাবি হবো তো মারা যাই এরকম বিয়া হলো বাবি ডাইতে পারিব না পারিব না কিয়া নকা পারে এক মুসলমান আর এক মুসলমানের ভাই না হয় নে হদে হতো রুয়া মার কেন বাবি ডাইব তোর নবীরই কেন বদলা ডাইবে ঠিক কিনা হ এক মুসলমান আর এক মুসলমানের যদি হাদিস মানতে যায় ভাই অধ্যয় তো তোর বাপও তো তোর ভাই তো তোর ভাই তোর বাপি বড় নহব না বাপ তো সবসময় ফুয়ার কি হয় তো বড় ভাইয়ের বউ বাবি হবু তো তুইও বাপ বড় হিসেবে এবার বউর বাবি ডাইছে আসো না সেন্ট্রাল করার কিংবা তো দোয়ানো তো লাগবে না আরে তো রখ দোয়ানো তো লাগবে না না লাগবো হব দিতে তুই মেরকি বেড়াম ইয়ে ইতারা মারে সেন্ট্রাল মোয়া দে নইলে ইতে সব ইতা সঞ্চাল মরে যাবে ওই ঠিক কিনা হ আর নইলে হব দিতে তো এলে ফুল গাঁজা খাই দিতে হন নি আরে কারণ গাঁজা খাই দিতে না মা বোন চিহ্ন নাই ইতা মারে ভাবি ডাকের ইতা যদি হয় না গাঁজা না হয় হাদিসের আমল করে দিই তৈলে হব তো তোর এই হাদিস শিখাই এখনে তোর এই হাদিস শিখাই এখনে নবীর স্ত্রী উম্মতর মা সুবাহান আল্লাহ নবীর স্ত্রী উম্মতর মা তোর নবীর স্ত্রী যদি উম্মতর মা হয় তোর নবী কি উম্মতর ভাই হয় না তুই তৈলে বোঝা যা দুন সিরিয়াল সারা ফল উন কি ধরো জোর হানা উন কি ফাবনা ফল সিরিয়াল আছে সিট হন্নানাথ হন ফল সিট হন্নানাথ হন ফল হন্য মানসিক রোগী হন্য প্রেমর রোগী হন্য গাজার রোগী হন্য বোতলের ফল হন্য ট্যাবলেটের ফল হন্য বাবার ফল এলে ফল বাঘ বা কাছানা নাই কিন্তু এগুলোর কোনো বাঘ ওগুলোর কোনো সিরিয়াল সিরিয়াল ছাড়া ফল আল্লাহ এই ফল হলরে হেদায়েত দান করক আর জোর হ মনে থন হস্টাইন না জুন আর নবীরে এত বড় বিয়া দিবি কথা হইতে না তার একটা ফল ডাইন নির্গম না পারিবে না পারিবে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা প্যারা হাজিরিন একটু গভীর মনোযোগ দেন আমার রসুল এ হাদিস বর্ণনা করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবী আমার রসুল বললেন ও আমার প্রেমিকেরা পাগলরা শুনো যারা মদিনার থেকে আমি নবীর পাগল আর যারা মক্কা থেকে আমি নবীর পাগল যারা তাদের ঘরবাড়ি সন্তান সন্ততি দ্বন্দ্বৌলত ছেড়ে আমি নবীর প্রেমে পাগল হয়ে চলে আসছে আজকে তাদের কিচ্ছু নাই তারা মক্কা শরীফে বড় লোক হলেও মদিনার মধ্যে তাদের কিছু নাই আমি নবী চাচ্ছি তোমরা তাদেরকে ভাই হিসেবে কবুল করে নাও আর তুন ইয়ে ভাইয়ে মেয়ের ফিটর দে একখানিলে নিয়ে একখানিলে মেয়ের ফিটর দে না না শুধু ফাটিসের নাম যাতে সময় এক ইঞ্চিলে কি হত দে হদ্দুরুল্লাহ হন না বে হদ দে ও হন তুমি বদনি তোমার ভাই ঠেলি ইয়ে কেলো সেদিন হয় না বউ হদ দিয়া এখানে দুনিয়ার বিচারক বেগুনো বুঝত দাও কিছু না বউ কেন করে হন মারো মারে ওরে বাপরে বাপ হিবে তাই দাঁড়িয়ে বলা কি
ঠিক কিনা হ এ তোর মানা করির ফাটিসি নিকে নিলে না নইলে আতিয়ান লো ফেলেইম হারা ঘর দিয়া আবার দূর হন অথচ এবার কিছু হইলে বিয়া গুণের আগে দৌড়িব তখন বাই ভাইয়া হদ ফাটিসি ইকা আনিলে আন নইলে আতিয়ান লো ফেলেইম তইলে বাজার দিয়ে দেখনে আর দূর হন না বউয়ে হদ্দুরুল্লাহ 1 ইঞ্চি ছাদ দিবে রাজি নাই অথচ আমার নবী বলেন ও আমার গোলাম ও আমি নবীর প্রেমিকেরা আমি রসুল চাই তোমরা যারা মদিনার সাহাবী আর যারা মক্কার সাহাবী তোমরা একজন আর একজনকে ভাই হিসেবে কবুল করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজির জবানে পাক থেকে শুধু এই শব্দ বের হয়েছে আনসার সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ যার কাছে 2টা খেজুর গাছ আছে একটা দিয়ে দেব যার কাছে 2টা বউ আছে একটা দিয়ে দেব যার কাছে 2টা উট আছে একটা দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ নারা দেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে মেহমান আলাম বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত আলেল বর্ষি বক্তা রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান নাই এখন মুনাজির আহলে সুন্নাত আল্লামা সিকান্দার হোসেন আল কাদি সাহেব মাদ্রাসাতুল ফালা কিসে কে হইনি আমি হুজুরকে তার আসাম অলঙ্কিত করার জন্য আহ্বান জানাচ্ছি জোরে হন না মারহাবা আর কোনো সমস্যা আছে না ওজোর উগ্র আয়োজন গমানি উইবে হাসা আয়োজন গই উইবে বুঝো তো কি হ না আকিদের প্যাকেট কির প্যাকেট আকিদের প্যাকেট আকিদের প্যাকেট কিলে হলেম দে ইবেরও আবার নাউজুবিল্লাহ কুত্তর গোস্ত মিলাই দা আছে না নাই ই বেতার আল্লাহ কুত্তর গোস্ত কিন্তু তারা সুন্নি আল্লাহ ব্যারামর ওষুধ সুবহানাল্লাহ হনাওয়া এক মানুষ লইরে ভুললাম সাহাবায়ে কেরাম কলে হদ ইয়া রাসূলুল্লাহ শুধু অনে নবীর জবান তুন বাইরে দেতাল লাই শুধু ফোন আইন চেয়ারের এ ফল ফোন ইন ওয়াসালানা তুড়ে তো ফুয়া গুনিয়া নাই ইতারার মা বাপ মেঘেরা ওয়াসিন উনো জান না নজার ইতারা মা বাপ উনো না নুনের শীতকাল জালিকা মত তোর ফোনের কিরমের সত্তা ফেলেতে হবে উন এখন বায়ু সারা মার দে কিরমাই এখন কিয়র উতলের কিয়া যত মেলো করিব এত কিরমাই উতালিব বিলাদুন নবীর ফুয়া নয় ও জাহাঙ্গীর ইস্তাফার গানোর ফুয়া ও আঞ্চলিক গানোর ফুয়া গুণ খবরদার আর লয় আর ফিরিল লয় নাই মস্কারি ইমা বাহরে হদ্দে ডাইরেক্ট কিরমের এসে থাবা ফেলে ফুয়া গুণরে কি শিয়া নাই করার দে তোর ফার্মার খুঁড়ো ডরেনি সাহাবায়ে কেরাম আমরা তো বুঝছেন না হন হ্যাঁ সায়ন এটা অনার ফুয়া তাইতারে তাই বউ শাসন করেন দরকার আছে না নাই আর জোর হুজুর গৌস পাক 4-5 বছর হয়ে মাত্র বছর 4-5 বছর হয়ে দিয়া ফজর তুড়ি গিয়ে হদ আব্বা আয় অনল্লাহ হর যাইম মসজিদে যাইম সুবহানাল্লাহ খ 4-5 বছর 14 বছর হইয়ে কিন্তু মসজিদের উঠানো দিতে নোয়াড়ে আজিরা সহনে কারো টিয়া দি ফেলে না আজিয়ান হরিয়ান
হদ আব্বা আয়ন আল্লাহ হরে যাইম মসজিদে যাইম তো হুজুর গৌসফা করে আব্বা জানা হদা ফুত তুই তাই যে ছোড়ো তোমার উদ্দে হন নামাজ ফরজ নয় তুই কিনলে মসজিদে যাইতে গুড়ো ফুয়া হদ না আয় অনল্লাহ মসজিদে যাইম সুবাহান আল্লাহ না এনে মসজিদে যাইতে গিয়ে ছোড়ো ফুয়া সেপে আব্বা জানা নামাজ ফরাইব ইমামতি করিব গরম মসল্লি হতুন আছে না নাই ও আবু সালে মোসা জঙ্গি হুজুর গুড়ো ফুয়া বেড়ে ফিসে করে দিও খড়ে দিও আর তো গুড়ো ফুয়া মসজিদে তাই না নয় গুড়ো তো আর কি হই এ যা তোরা রেখে যা বান্ডা যা এলে হো ফোন রে গাড়াই বান্ডা নিয়ে এলাই দে জানা না দে ফোন খ্যাং করে সেন্ট্রাল কেন লেটা বল খেলা শুরু করে দে ফুয়া তো ফুয়া এবার ইতে নিয়ত বাইন্দে আছে তিয়া হদে সালাম ফিরক হয় দে হন কর আটা আর ফাই সালাম ফিরানোর ওয়ার যায় এম বাবা স্বর্গ মারা দে গোড়া মসদে বোম্বার গিয়ে ফান খবর জেগে হয় না নয় এই ফুয়া বুড়া হালো আর মসদের হাসি পিছি কিরোড়ো ইজ্জার গো ফরজ যার গো নজা ফরজ দিচ্ছ দাদার তুই কে নজর অবুক নহস গুড়া হালুক গো খাইলাম যে খেয়াল আছে এখন যালে হবাদ আল্লাহ জানে আর মসদের হাসি পিছি নয় দিলে ফুয়া আছে না নাই আছে খবরদার এ ধরনের হাস নকরিবেন ফুয়ালরে আদর মোহাব্বত স্নেহ ভালোবাসা দিয়ে রে এটার আর মসজিদে আনিবেন দে ইয়া ফুয়া যেগুন মসজিদে খেলাধুলা খার ফুয়া ইয়া যেগুন মসজিদে লড়াচড়া করেন ফুয়াগুন যদি নয় দয় দেবেন দে ওনারা মরি যাওয়ার পরে মসজিদে মেজে নামাজ সরিন না মানুষ আর উঠতে নয় ঠিক কিনা এতাল্লাই তারা নগেট গাড়াইবেন প্যারা হাজিরিন ওই সাহাবাই কেরাম এরা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ অননবী যখন অনর নুরানি জবান যদি বাইর গইজন উন আর বাই বলি ডাইরেক্ট আর আল্লাহর কসম করে খোঁজি আর জাতুন দুয়া স্ত্রী আছে দুয়া বউ যাত্রা আছে ইতার আর হইব শুধু অনর স্ত্রী ইবে সুন্দর আছে ইবে পছন্দ ইদে হদ আল্লাহর কসম অননবীর সাক্ষী রাখি খোঁজি ইবে তালাক দি দিও এবং আর ইবের বাই শিপে কবুল করি দি নয় আর স্ত্রী ইবের ইজ্জত পালন করানোর পরে বেলা আগদি বিয়ে করে দিম বড় করি হন সুবাহান আল্লাহ আর তো আর এক ইঞ্চি ফাটিছে নিকে তো নিকে লাভতে এক ইঞ্চিলে বলিয়া বাই রাত বাইলে ফেলাত দেয় আছে না নাই এক ইঞ্চি ফাটিসির নাম শুধু কিনে করে ইকে এসে দে অথচ সাহাবাই কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ আর যাতে 2000 গাছ আছে যাতে 500 হাজার গাছ আছে যাতে 200 হাজার গাছ আছে যাতে 2 হাজারের বাগান আছে একখান হাজারের বাগান ওই মক্কাতুন এসে দে মুহাজির বাই বেল্লা বলি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম বড় করে হন সুবহানাল্লাহ মিলাদুন নবীতুন বাই হানাহানি বাই মারামারি এগিনা চলিব না জোর হনা চলিব না চলিলে আর মিলাদ করে লাভ নাই চলিলে আর মিলাদুন নবী করে লাভ নাই মিলাদুন নবীতুন আয়ের যদি মারামারি বন্ধ হয় বেশি কেন লন্য ভার দিয়ে হয় তৈলে আরে মিলাদুন নবী করে লাভ হইব না এত ওই তো ন আর তুন একখান সিদ্ধান্ত লম ভরিব তুই উতারা হদ দে ও গুরু হইবে হটে দিও ফিসি দিও হুজুর গৌসফা করে ফিসদি করে তিয়া করে দিই আব্বা জানা নামাজ পড়ার এখন হুজুর গৌসফাক মসজিদের তুন বাইরে ওই মুসল্লি হলো জোতা গিয়ে 2 ভাগ করে ফেলি সুবহানাল্লাহ ছোড়ো হওয়া মুসল্লির জোতা কি করে দিয়ে দে এখন বর্তমানে মসজিদে ডাবালে লেহে দেওয়া ফরত জোতা চোর হইতে সাবধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিরাপদ স্থানের নাম হল কি এটা লেহি দেওয়া ফরতে ডাবালা জোতা চোর হইতে কিয়া হয় দে এটা 2 ভাগ করে দেন এটা কোবার লই যাব দে তোমার হাইলে টাকা আড়া দিব দে ঠিক কিনা নাউজুবিল্লাহ খন মুসলমানের চরিত্র অধপতনত হতে জোতা চোরের মতো নিকৃষ্ট হামতা আগিয়ে দে তাহলে মুসলমান আজি আরা চারিমিককে ফুটবল বানাই আর ইহুদিন আসারা কলে ঠিক কিনা আর ফুটবল ডলে লাগতে দে কি হারণ লাগতে পারে যেহেতু আর চরিত্র জোতা চোর পর্যন্ত আগিয়ে আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করক মসজিদের ভিতরে যদি হনিকের 5 ভরি স্বর্ণ ভরি থাকে ইমাম সাহেব ধরিবের তো কি নাই সাহস কিয়া জাইদ নিয়ত বান্ধে
যার স্বর্ণ ভরে গিয়ে এই বাবা দাদি তো আইব ঠিক কিনা ইমাম সাহেব যদি তুলে মাইকে ডাহাতে করি আরে ওই ভাই আর তো ভাইব না তাহলে চিন্তা করি শোন আর ইসলাম হত সুন্দর অথচ আর ইসলামিয়ানোর নাম দিয়ে জুতায় না তো চুরি করলে যার কি তো হুজুর গৌস পাক জোতা হবাক করে ফেলি 2 ভাগ গরনের ওয়ারে 2 ভাগ গরনের ওয়ারে নামাজ শেষ হয়ে মুসল্লি হল নীলি হদ দে ওবা গুঁড়ো ফুয়াবে নয়তে মানা করে গেলাম তো নয় ফুয়াবে কিল্লাইন্য এই আর জোতায় হড়ে ফেলে দিয়ে বেগুনো যাতে হইয়ে হুজুর গৌস পাকর আব্বা জানাতে কেন খারাপ লাগে না ন লাগে এই আয় যাতে হরা করি হই অনরাতে খারাপ লাগে না ন লাগে কি না হই লব না এই তিতা হরলা হাই হদ না বেশি মজা হইয়ে ভিতর খেয়ে যার গই তিতায় আসি বেলা কিন্তু হদ দে না তিতা হর লইল কি হইয়ে বেশি মজা হইয়ে আই অনরার ফলর ডাক দিই অনরাতে খারাপ লাগে না ন লাগে এলে হুজুর গৌস পাকর আব্বা জানারও কি করি মুসল্লি বেগুন হদে ধরো বা গুঁড়ো হোক কিনলাই না আর জোতান বেগে হড় লগিয়ে হুজুর আব্বা জানতে একটু মনে হষ্ট আসছে না এন হষ্ট আয়নের ওয়ারে হুজুর গৌস পা করে শাসন করে দে এলে জোতা কিয়া দলিয়া এলে হয় হুজুর গৌস পা করে সুড়ো করে তাপ্পর দিয়ে সুবাহান আল্লাহ কি করি কি দে শাসন করি কি দিয়া এই ফোনটা শাসন করিবার কথা কর দি এবার হতুন হঠাৎ হরিয়ান বুঝম ফুরিব নহলে হইবা দিবি হুজুর আনিয়া জানাব গোড়া হইলে আর 60 টাকা গাছত ধরলে আর হদনের গেল দিয়ে কি তোমার আর পরে গেল দিন যায় হ্যাঁ হুজুর গৌস পাকর বাফর হইলে একান ঘটনার মিদি কি করি ইতার মুসল্লি হল গরম হয়ে বিচার দিয়ে হুজুর গৌস পাকর আব্বা জানে মুস্কি হাসি দি ফুয়ারে সারি না দে ফুয়ারে কি করি শাসন করি সোয়ারোগ্য মারে দিয়ে আরোগ্য মারি বেললে যাতে তুললে হুজুর গৌস পাক হদ আব্বা জান খবরদার অনার নমাইজন সুবাহান আল্লাহ অনার আর নমার গন কেন মারিবেন দে এটা অনার পিছনে নামাজ পড়িতারে দে এটা 2 আইটেমের নামাজই আছে কিছু নামাজি অনার পিছনে নামাজ পড়ানোর পরেও জাহান নামাজ যাব আর হদন মুসল্লি অনার পিছনে নামাজ পড়ানোর পরে ব্যস্ত যাব বড় করে হন সুবাহান আল্লাহ হদ জান্নাতি জাহান নামি জোতাতে কুমারে তাই নেরে এটা লাই আয় জাহান নামি গুণ এক সাইডে করে কি জান্নাতি গুণ এক সাইডে করে কি এটা যে 10,000 দিয়ে 15,000 লয় ইটা হয়তো জোতা আর কিন্তু দিয়ে না কিন্তু ফকাশনগরের ইটাও ফলের হাতারা তাতে দে আর তো না হতে কি রে আই এরে দিন যার করে দিয়ে জোতা আর কিন্তু দিন দিয়ে না এটা হয়তো দেখা যাচ্ছে ফুরান যার গজন বেগুন জোতা হুন্দি ইতারা হদ খবরদার এবার আর নমাইজ যেটুক সোয়াম না কেউ দে আর হুঁককে যাই আমি জোতাও তো বাগ করে দি ফেলে আর যদি মারলে হয়তো আর মনে হয় গেড়ি বেড়ে ধরে দিয়ে যাবো ফাল্লার এতলাই হয়তো খবরদার আর এই ফোয়ারে আর নমাইজন তো ইয়া হুজুর গৌস পাকে শাসন করি কিনা আর নমাতে দেবো শাসন করি কিনা অনার ফোয়াশা জিয়ত বিয়াদিফি করে এর শাসন করিবেন না নাকি কিশোর গ্যাং বানাই দিবেন কিশোর গ্যাং বানানোর জন্য ফুয়ালের আদব কায়দে শিখিবেন বালাগরি আদব কায়দে শিখিবেন মুরব্বী দিলে সালাম দিতে হইবেন প্রত্যেকখান হাজত মিজি আদব শিক্ষা দিবেন দিন ধর্ম শিক্ষা দিবেন আল্লাহ পাক এই মাহফিলের কবুল করক যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ন আল্লাহ বেগুনের খেদমত কবুল করক আমন্ত্রিত মেহমানকল যারা কষ্ট করে এসে আল্লাহ বেগুনের হাজির এটি কবুল করক আর বেগুনের জীবনের গুণা মাফ করক এডে গলিবের সময় গুণগার আসিলাম ফ্যান্ডলতুন বাইরে বের আগা আল্লাহ আর বেগুনের জীবনের গুণা মাফ করি দক আসমানি জমিনি হাওয়াই সাগর মহাসাগরের বলা মুসিবতন হেফাজত করক হঠাৎ অ্যাক্সিডেন্টের মহতন হেফাজত করক নবী অলির দুশ্মনতুন দ্রুতাবের তৌফিক দান করক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।